আজকে ঘরে থাকা সকল উপকরণ দিয়েই বানাবো শাহী টিকিয়া। আসসালামু আলাইকুম। শাহী টিকিয়া বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি এবং এই ছোলার ডালগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে এটা সুন্দর করে ধুয়ে নিব। দেখেন এখন কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এটা ফুলেও অনেকখানি বেড়ে গেছে। আর তার সাথে নিব আমি হাফ কেজি গরুর গোশ আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটা আমি ডালের সাথে মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এর সাথে আমি সামান্য কিছু মশলাপাতি দিব, যা আমাদের ঘরেই থাকে, যেমন হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, ঝালের গুঁড়া, ডালচিনি, ইলাচের ফল, গোলমরিচ, লবঙ্গ, এইগুলোই। আর এর সাথে হাফ কেজির কম পরিমাণ পানি যাবে। আর সাথে আমি সামান্য একটু তেল দিয়ে দিব, যাতে উতলায় না ওঠে। এবার সুন্দর করে এগুলো নাড়াচাড়া করে এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে প্রেসার কুকারে 2টা হুইসেল দিয়ে নিব। আস্তে আস্তে 2টা হুইসেল হয়ে গেলে এটা খুব সুন্দর মিহিভাবে নরম হয়ে যাবে। এই দেখেন কত সুন্দরভাবে এগুলো পানি শুকিয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। এটা এখন আমি ব্লেন্ডারের জারে একটু পিষে নেব। এখন এইগুলোর ভিতরে আরও কিছু জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, যেমন কিছু শুকনো মরিচ, আর এর সাথে একটু ভাজা জিরে, লবণ। এইগুলো আমি একটু পিষে নেব। আর এর সাথে দেব আমি লাল লাল করে পেঁয়াজ রসুন ভাজা। আর এর সাথে আমি 250 গ্রাম ডাল আর হাফ কেজি গোশের জন্য আমার লাগবে 3টা ডিম। 3টা কাঁচা ডিম এখানে আমরা ভেঙে দেব। দিয়ে এটা সুন্দর করে এখন আমরা মাখাবো। এটা সুন্দর করে মাখাতে হবে। আর মাখায়ে নিয়ে আমরা আস্তে আস্তে এটা শেপ দিব। আর আপনাদেরকে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো দেননি তারা কিন্তু অবশ্যই ফলো দিবেন, আর রেগুলার আমার সাথেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে খুবই উৎসাহিত করে। মোটামুটি বানানো হয়ে গেল, এবার ভাজার পালা। এবার সুন্দর করে ফ্রাই প্যানে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি বেশি ভাজলাম না, কারণ আমার খাওয়ার মানুষ নেই, 2জন মানুষ, 4টে ভাজলাম। আর দেখেন এটা কিন্তু খুবই টেস্টি। আর বাকিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করব। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে খেতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন। একজন মেহমান আসলেও হুট করে এটা ভেজে দিলে সেও খুশি হয়ে যাবে এবং একটা আইটেমও বাড়বে। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আর সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।